ঢাকা আরিচা মহাসড়কের পাশে চমৎকার একটা লোকেশন, গাবতলী এবং আমিন বাজারের নিকটে একটা হাইওয়ে রোডের পাশে একটা হাউজিং, যেটা জমজম নূর সিটি। তো জমজম নূর সিটির এই যে 40 ফিট এভিনিউ রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, 40 ফিট এভিনিউ রাস্তার সাথে একটা 25 ফিট রাস্তা, যেই 25 ফিট রাস্তা হচ্ছে 1 নম্বর রোড। মানে এই হাউজিং এর ঢুকেই প্রথম 1 নম্বর রোডে একটা চমৎকার একটা অ্যাপার্টমেন্টের মালিক যারা হতে চান, শেয়ার ভিত্তিক প্রজেক্টে আমরা সেই প্রজেক্টটা দেখাবো। দর্শক যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে পর্যায়ে আছেন, আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের যাদের আগ্রহ, যাদের ইচ্ছা ঢাকা শহরে বসবাস করার জন্য একটা অ্যাপার্টমেন্ট দরকার, যারা নিজেরা একটা চান যে মাথা গোজার একটা ঠাঁই হোক, মধ্যবিত্ত অনেকেই স্বল্প আয়ের মানুষ, ইনকামটা কম, চিন্তা করছেন যে আমার ঢাকা শহরে বাড়ি করার মতো আসলে অ্যাবিলিটি নাই, অনেক টাকা লেগে যায়, তাদের জন্য কিন্তু একদম কম টাকায় আজকে আমরা অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ আপনাদেরকে দেখাবো। কিভাবে আপনারা কিনবেন, একদম বিশ্বস্ত একটা জায়গা, বিশ্বস্ত মানুষজন আমাদের সাথে এই মুহূর্তে আছেন, যারা এইখানে উদ্যোক্তা আছেন, তারা দীর্ঘদিন ধরেই আসলে এই পেশার সাথে জড়িত এবং তারা কিন্তু আসলে অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভারও দিয়েছেন। বর্তমানে এই যে জমজম নূর সিটি, এটাতেও তাদের আরো একটা প্রজেক্ট ছিল, আমরা এর আগেও ভিডিও করেছিলাম এবং সেখান থেকেও কিন্তু শেয়ারগুলো বিক্রিও হয়ে গেছে। এখন আমরা তাদের আরো একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। 1200 স্কোয়ার ফিট হচ্ছে তাদের মূলত হচ্ছে অ্যাপার্টমেন্ট সাইজ এবং কমন সহ 1400 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট হবে। এখানে তাদের জমির পরিমাণ 6 কাঠা। তো 6 কাঠা একটা জমিতে G+9 একটা বিল্ডিং করবেন। প্রত্যেকটা ফ্লোরে থাকবে তাদের 3টা করে ইউনিট। একদম A to Z ডিটেইলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন, বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এবং বেশি বেশি কমেন্ট করবেন। যারা প্রবাসে আছেন, যদি কোনো কোয়ারিজ থাকে প্রশ্ন করবেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে আপনি নাম্বারে ফোনও করতে পারেন। ওকে, তো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আঙ্কেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইঞ্জিনিয়ার এনামুল হক। মূলত হচ্ছে আঙ্কেল একজন ইঞ্জিনিয়ার এবং দীর্ঘদিন ধরে আপনি তো সিভিল ইঞ্জিনিয়ারিং। জি জি, আমি স্ট্রাকচারে মাস্টার্স করছি বোর্ড থেকে। আচ্ছা, মোর দেন 3000 বিল্ডিং ঢাকা শহরে আমার ডিজাইনে হয়েছে। মানে 3000 বিল্ডিং কিন্তু ওনার ডিজাইনে ঢাকা শহরে হয়েছে। আমি যেটা বলছিলাম যে আসলে উনি দীর্ঘদিন ধরেই কিন্তু এই পেশার সাথে জড়িত আছেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন আঙ্কেলেরই ছেলে এহসানুল হক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আমাদের দর্শক যেহেতু আছেন, আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে এখানে একটা শেয়ার নেবেন, জমির শেয়ারটা কিভাবে আপনি কত টাকা দিলে নিতে পারবেন এবং কনস্ট্রাকশনটা কিভাবে হবে, একটা অ্যাপার্টমেন্টের মালিক কিভাবে হবেন, একদম A to Z জানানোর চেষ্টা করবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি, আমরা আঙ্কেলের সাথে কথা বলি। ওকে, তো আঙ্কেল, আমরা তো একদম শুরুতেই অ্যাড্রেস সহ সবকিছুই বলে দিয়েছি। আপনার কাছ থেকে আমার শুধুমাত্র জানার প্রয়োজন, সেটা হচ্ছে যে এইখানে আপনারা যে বিল্ডিং করবেন, মূলত এখন শেয়ার বিক্রি করছেন, শেয়ার সংখ্যা কয়টা আপনাদের? শেয়ার সংখ্যা টোটাল 27টা, 3টা করে। আচ্ছা, অনেকে 2টা, অনেকে 3টা করে অলরেডি নিয়েছে, যার জন্য মানে লোক সংখ্যা কম, হয়তো 18 থেকে 20 জন হবে। কেউ 3টা শেয়ার, কেউ 2টা শেয়ার, কেউ 4টা শেয়ার, এইভাবে মানে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন এখানে আমাদের G+9, তার মানে 10 তলা বিল্ডিং হবে। 3টা করে ইউনিট হলে তাহলে 3 নং 27টা ফ্ল্যাট হবে। আচ্ছা, প্রতিটা ফ্ল্যাটের সাইজ হবে 1400 স্কোয়ার ফিট কমন সহ। হ্যাঁ, ভিতরে 1200 স্কোয়ার ফিট পাবে। আচ্ছা, ভিতরে পাবে 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা। কেউ যদি চায় তাহলে প্ল্যানটা এমন ভাবে করা হয়েছে 4টা বেডরুমও করতে পারবে। ওরে বাবা, ড্রয়িং ডাইনিংও থাকবে। আচ্ছা, ড্রয়িং ডাইনিংও থাকবে আলাদা, কিচেন, বারান্দা সবই আছে। হ্যাঁ, সেই জন্য আমার প্ল্যানিংটা অনেক সুন্দর। আমার এই জন্য শেয়ার গুলো তাড়াতাড়ি বিক্রি হয়। অলরেডি আমি একটা কমপ্লিট করেছি, একটা আমি অলরেডি কমপ্লিট। সেটা কমিউনিটি দেখলে বুঝতে পারবে যে আমার কমিউনিটি কি। ওইখানে 10 জন আছে ইঞ্জিনিয়ার। আচ্ছা, 11 জন হয়েছে, আরেকজন নিয়েছেন, 11 জন ইঞ্জিনিয়ার নিয়েছেন, 20 ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, প্লাস অন্যান্য যে শেয়ার হোল্ডার গুলো, সেগুলো বেশ ভালো প্রফেশনালের। আচ্ছা, হ্যাঁ, কেউ ডাক্তার, কেউ আছে প্রফেসর এবং বিভিন্ন ইয়েতে আপনার চাকরি করেন, এরা আছেন। আচ্ছা, মানে সবাই আসলে সমাজের উঁচু শ্রেণীর মানুষ। জি, উঁচু শ্রেণীর লাগে। হ্যাঁ, ম্যান পাওয়ার ডাইরেক্টর, উনি ওইখানে নিয়েছেন 2টা শেয়ার, আবার এখানেও উনি নিয়েছেন। আপনাদের তো কোনো বাধা নেই, যে কেউ চাইলেই তো এখানে শেয়ার নিতে পারবে, কিন্তু তারপরেও কিন্তু সবাই দেখে কমিউনিটিটা, পরবর্তীতে বিল্ডিংটা আমরা করতে পারবো কিনা। কিন্তু এমন একজন আসলো শুধু শেয়ারটাই কিনলো, কিন্তু সে কনস্ট্রাকশনের টাকা দিতে পারবে না। আমরা তাদেরকে নেই না, যাচাই বাছাই করে নেই, কারণ আমাদের পরবর্তীতে আবার তার শেয়ারটা বিক্রি করতে হবে। তারপরে তারপরে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, উনি নেওয়ার অ্যাবিলিটি আছে এখন, কিন্তু পরবর্তীতে যদি হয় সেটা আমরাই নিয়ে নেই। আচ্ছা, আমরা নিয়ে পরবর্তীতে রিসেল করি, অসুবিধা নাই। আমাদের নিজেরা ওখানে করেছি, অলরেডি আমার বিক্রি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, 3টা আমি নিয়েছিলাম।
সেটা আমি অলরেডি বিক্রি করি। চমৎকার। আচ্ছা, আমরা এখানে মোটামুটি অনেকগুলো আমার দ্বিতীয় প্রজেক্ট, এই হাউজিং এর মধ্যে দ্বিতীয় প্রজেক্ট, এই হাউজিং এর দ্বিতীয় প্রজেক্ট। কিন্তু আমার আরো প্রায় 12-13টা প্রজেক্ট করেছি অলরেডি। 12 তলা একটা বিল্ডিং আমাদের কনস্ট্রাকশন চলমান চন্দ্রিমা হাউজিং এ, 3টা ছাদ হয়েছে, বাকি আরো কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। আচ্ছা, আমরা যদি একদম লোকেশনটা, আমি যেটা বলছিলাম যে আমিন বাজার এবং গাবতলীর খুবই নিকটে, 7-8 মিনিটের রাস্তা। মানে আমি তো দেখলাম যে ধরেন গাড়ি নিয়ে আসলে 5 মিনিটও লাগে না, হোন্ডা নিয়ে আসলে 5 মিনিট লাগে না। জি জি। আচ্ছা, আর সাথে হচ্ছে আমি দেখলাম যে এখানে আলমনগর হাউজিং, আলমনগর পাশেই, জি ওইখানে তো প্রায় কমপ্লিট বিল্ডিং। যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলমনগর হাউজিং। আলমনগর হাউজিং এর ঠিক আগে, গাবতলী থেকে আসতে পাশেই এটা হচ্ছে জমজম নূর সিটি। আবার ওয়েস্টার্ন বাইপাস, আপনি পূর্ব দিকের কথা বলছিলেন, 170 ফিটের, 170 ফিট হইলো ইবিজের থেকে এই হাইওয়ে পর্যন্ত। আর হাইওয়ে থেকে 300 ফিট যাবে মাওয়া পর্যন্ত। এটা হলো ওয়েস্টার্ন বাইপাস বলে। এটা ওয়েস্টার্ন বাইপাস, যেটা আমাদের 5-7টা প্লট পরে, 5-7টা প্লট পরে ওয়েস্টার্ন বাইপাসটা এদিক দিয়ে যাবে। এখানে আকর্ষণ 3টা। একটা হইলো আমাদের দক্ষিণ দিকে আরিচা মহাসড়ক, আর আরেকটা হলো MRT5 মেট্রো রেল, 5 নম্বর মেট্রো রেলের দ্বিতীয় স্টেশনটা হবে আমাদের এখানে। প্রথম স্টেশনটা হেমায়তপুরে, দ্বিতীয় স্টেশনটা এখানে হবে। এক্স্যাক্টলি, মানে জমজম নূর সিটির ঠিক সামনে মেন বরাবর, জি মেন রোডেই বরাবর হচ্ছে এখানে হবে। মানে এটা সবই আসলে গভর্নমেন্টের প্ল্যান, পরিকল্পনা, এগুলো হচ্ছে চলমান কাজ, সবগুলো চলমান। ওকে, চলমান। এবং হচ্ছে আমরা দেখলাম যে ঢাকা আরিচা মহাসড়কের কাজটাও কিন্তু এখন প্রায় শেষের দিকে। এখানে গাবতলী থেকে তার কোনো জাম হয় না, অনেকগুলো ইউনিট দেওয়া হয়ে গেছে খুব চমৎকার ভাবে। আবার গাবতলীর বাস স্ট্যান্ডও এই বলিয়ারপুরে চলে আসবে। আচ্ছা, এটাও প্ল্যানিং আছে। ওকে, আমি শুধু প্রফেশনাল ইঞ্জিনিয়ার না, আমি সরকারি চাকরি করতাম পাইলন বোর্ডে, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, এখন অবসর আছে। আচ্ছা, ওকে। তো একটু আমরা আরেকটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। হ্যাঁ, এই যে শেয়ার ভিত্তিক প্রজেক্ট গুলাতে আসলে কেন অ্যাপার্টমেন্ট কিনবে আমাদের দর্শক, লাভটা কিভাবে? লাভটা হইলো যে আমরা জমিটা সরাসরি কিনে নিচ্ছি, সেই জন্য আমাদের প্রায় 40 থেকে 45% সাশ্রয় হচ্ছে। আচ্ছা, যেহেতু জমিটা আমি কিনে নিয়েছি, নিয়ে আমরা যৌথভাবে কনস্ট্রাকশন করবো নিজেরা, এই জন্য মিনিমাম 40% কম খরচ হবে। আচ্ছা, যদি এই ফ্ল্যাটটা এখানে যদি আলমনগর বা এখানে নিতে চায়, তাহলে মিনিমাম 75 থেকে 80 লক্ষ টাকা তার লাগে। রেডি অ্যাপার্টমেন্ট নিলে 75 নিচে নিতে পারবে না, 1400 স্কয়ার ফিট। দেন আমাদের এখানে 38 থেকে 40 লাখ টাকা হয়ে যাচ্ছে। 12 লাখ টাকা শেয়ার, সামনে 2টা, আর পিছনে 10 লাখ। আমাদের 3টা শেয়ার, তো 2টা সামনে হবে আর পিছনে একটা হবে। আচ্ছা, 3 রকম, যেহেতু আপনাদের সামনের দিকে 2টা, পেছনে একটা, সামনে 12 লাখ টাকা, আর পিছনেটা ধরছি আমরা 10 লক্ষ টাকা। ওকে, তার মানে 12 এবং 10। জি জি জি, এইভাবে। আচ্ছা, এটাতে সিলেকশন দিচ্ছেন? আমরা সিলেকশন দিচ্ছি, পরবর্তীতে লটারি হবে। পরবর্তীতে এই মুহূর্তে আমরা সিলেকশন দিচ্ছি না, আমরা ওই বিল্ডিংটা কমন কাজগুলো করার পরে যে কম বেশি, জি কম বেশি ওটা সিলেকশন হবে। মানে লটারিতে যে পিছনে হবে সে 2 লাখ টাকা কম দিবে। আচ্ছা, আর সামনে 1 লাখ করে 2 লাখ করে বেশি দিবে। এই ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, চমৎকার। আচ্ছা, আপনারা কবে থেকে কাজ শুরু করবেন? আমরা জানুয়ারি থেকে কাজ শুরু করব, জানুয়ারি ইনশাআল্লাহ। আর হ্যান্ডওভার দেবেন কেমন? হ্যান্ডওভার 2 বছরে আমাদের কাজ কমন সবগুলো কমপ্লিট হয়ে যায়, আরো 6 মাস লাগে লিফট আদার কাজগুলো নিয়ে 30 মাসে আমরা কমপ্লিট করব। ওকে, আর অলরেডি আমাদের অভিজ্ঞতা আছে, আমরা অন্য প্রজেক্টগুলো 30 মাসে দিতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আঙ্কেল, একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ধরেন এখানে আমি দেখতে পাচ্ছি যে সবই জমি খালি, কোনো বিল্ডিং আসলে ওইভাবে চোখে পড়ছে না। কোনো বিল্ডিং কি হয়েছে আসলে? এই যে পিছনে দেখেন 10 তলা শুরু হয়েছে। আচ্ছা, আপনার নভেম্বর থেকে কাজ শুরু হবে। আমি ওই পয়সা থেকে নভেম্বর শুরু করবো, এটা করবো জানুয়ারিতে। প্রায় 20টা প্লটে কাজ শুরু হবে। ওই যে সামনে একটা পাইলিং এর কাজ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পাইলিং এর পাইল ক্যাপ করতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে আসলে এখন বিল্ডিং এখানে হওয়া শুরু হয়েছে। ওই যে মাঝখানে একটু গন্ড হয়েছে, তো সেই জন্য অনেকে স্থবির হয়ে গেছে, কাজ শুরু করছিল। 2টা প্লটে পাইলিং হয়েছে, ওই যে আরেকটা গাছ দাঁড়ানো করা আছে, পাইল করবে। এই আমিও নভেম্বরে ওইটা কাজ করবো, এটা জানুয়ারিতে কাজ করার নিয়ত আছে। ওকে ওকে, অনেক চমৎকার, সুন্দর। আচ্ছা, টোটাল কেমন খরচ আসতে পারে? আসলে খরচ আসতেছে 12 লাখ টাকা যদি শেয়ার হয়, আর 27 লাখ টাকা লাগবে কনস্ট্রাকশনে। 30 মাসে 90,000 টাকা করে প্রতি মাসে। তাইলে 27 আর 12 হলো 39 লাখ টাকা। তাহলে 39 লক্ষ টাকায় তার 1400 স্কয়ার ফিট কমন সহ টোটাল কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কনস্ট্রাকশন খরচটা তাহলে আমরা কেমন ধরতে পারি? খরচটা ধরেন স্কয়ার ফিট যদি ধরি 27 লাখ, মানে আপনার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে 2100
2200 এরকম 2200, হ্যাঁ এরকম 2100-2200 হ্যাঁ 2200 ভিতর হয়ে যাবে। এখন মেটেরিয়ালের দাম অনেক কমে গেছে তো, 1 লাখ টাকার উপরে ছিল রড, যদি বাড়ে তখন বাড়বে আবার। জি জি নাকি এরপরে যদি মেটেরিয়ালের দাম বাড়ে তাহলে একটু বাড়তে পারে, কিন্তু আমরা এই পর্যন্ত আশা করতেছি যে মেটেরিয়ালের দাম আরো কমবে। আচ্ছা আচ্ছা, সেটাই, মানে যত দিন যাচ্ছে ধরেন আসলে অনেক কিছু দাম কমবে বাড়বে আসলে সিচুয়েশনের উপর। আর রড সিমেন্ট আমি কর্পোরেট ডিলার, সেই জন্য আমিও প্রায় 2-4 হাজার টাকা কমে পাই। ও আচ্ছা, আমার কোম্পানিটা কর্পোরেট ডিলার করেছে। ওকে ওকে, চমৎকার। আচ্ছা এখন আমরা একটু এহসান ভাইয়ের সাথে কথা বলি। আঙ্কেল একটু মাইক্রোফোনটা দিবেন, আপনিও থাকবেন পাশে। হ্যাঁ জি ভাইজান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের দর্শকদের আসলে অনেকগুলো ইনফরমেশন অলরেডি আমাদেরকে আঙ্কেল বলে দিয়েছেন, এখন একটু জানতে চাই যে আপনার যেহেতু হ্যান্ড ওভার দিবেন বিল্ডিং, আসলে ম্যাটেরিয়াল আসলে কি ধরনের ইউজ করা হয়, ভালো ম্যাটেরিয়াল নাকি? আমরা ইতিপূর্বে যে প্রজেক্টগুলো করেছি, হ্যাঁ প্রত্যেকটা ছাদের পরে আমরা সবাই একটা বৈঠক মিটিং দিছি। এই মিটিং এর মধ্যে আমাদের আলোচনা হয়েছে আমরা কোনটা ইউজ করব। সবাই যে মতামত দিছে আমরা সেই মতামতেই কাজটা করেছি। এখানে তো আমাদের ব্যক্তিগত কোনো কিছু নাই, প্রত্যেকেই টাকা দেয়, তাদের টাকায় এটা করে দেই। সুতরাং কেউ যদি বলে আমাদের এখানে ভালো কিছু দিতে হবে, তো ঠিক আছে, ভালো কিছু আমরা অবশ্যই দিব। আমাদের তো এখানে কোনো নিজস্ব কোনো মতামত নাই, সবাই যেভাবে পরামর্শ করে বলবে সেভাবে আমরা দিব। এখানে এই একটা সুবিধা, শেয়ারের মধ্যে একটা সুবিধা যে প্রত্যেকেই মালিক, এখানে প্রত্যেকের কথাকে বিবেচনা করা হয়। কিন্তু ডেভেলপে এটা নাই, ডেভেলপে আমি মালিক, আমি যেটা দিব আপনার এটাই নিতে হবে। কিন্তু এখানে এটা নাই, আলহামদুলিল্লাহ। কাজ শুরু হবে পরামর্শের মাধ্যমে, শেষ হবে পরামর্শের মাধ্যমে। আমাদের যে প্রজেক্টটা চলতেছে এটা আমরা বিএসআরএম রড দিয়ে করতেছি এবং ছাদগুলো করতেছি আনোয়ার দিয়েছি আর স্ক্যান স্ক্যান আমরা হ্যাঁ সিমেন্টের স্ক্যান ব্যবহার করতেছি আর রড দিতেছি বিএসআরএম। আচ্ছা আচ্ছা, সুতরাং এই সিমেন্ট এবং রড এখনকার জন্য মানে সবচেয়ে প্রায়োরিটি। ওকে ওকে, চমৎকার। আচ্ছা এখানে তো লিফট জেনারেটর থেকে শুরু করে সব ধরনের থাকবে, দুটো লিফট থাকবে, দুইটা লিফট একটা সিঁড়ি। আমাদের প্ল্যানটা আছে, আমরা ইনশাআল্লাহ ভিডিওতে দিয়ে দিব। আচ্ছা আমরা একটু দেখাই দেই, যদিও এখানে হচ্ছে আপনাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান। হ্যাঁ এটা একটা ইউনিট, এই যে রাস্তাটা এখান থেকে ইউনিট, হ্যাঁ হ্যাঁ, আর এটা একটা ইউনিট। আচ্ছা আচ্ছা, এটা সিঁড়ি আর এটা দুইটা লিফট। ওকে, সিঁড়ি দুইটা লিফট, এই পাশে দক্ষিণ দিকে, এদিকে রাস্তা। আচ্ছা আচ্ছা, চমৎকার। দুইটা ফ্ল্যাট পড়েছে রাস্তা দক্ষিণ দিকে আর একটা ফ্ল্যাট পড়ছে ভিতরে। প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য আমাদের বয়েড আছে, সুতরাং সার্ভিসিয়ান লাইট থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, দুইটা লিফট এই জন্য দেওয়া হয়েছে যে কোনো একটা লিফট অনেক সময় বন্ধ থাকে বা মেইনটেনেন্স করতে হয়, সেই জন্য আমাদের যাতে উপরে যারা ফ্ল্যাট পায় তাদের জন্য কোনো সমস্যা নয়, সেই জন্য আমরা প্রত্যেকটা বিল্ডিং এ দুইটা করে লিফট দিয়ে থাকি। আচ্ছা আমাদের এই জায়গাটা কিন্তু দক্ষিণ ফেস, এই কথাটা হয়তো বলা হয়নি, দক্ষিণ ফেস। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই হাউজিং এর শুরুর প্লট গুলার একটা 1 নম্বর রোড, এটা 1 নম্বর রোডের এই 40 ফিটের পরে একটা জায়গা আছে, এটার 12 কাঠা জায়গা, এগুলো রেট অনেক বেশি 40 ফিটের সাথে যেহেতু, তো এটার পরের জায়গাটাই আমাদের এই জন্য রেটটা অনেক কমে গেছে, সেকেন্ড প্লট। এবং 40 ফিট তো যে দেখা যাচ্ছে, হ্যাঁ 10 গজও হবে না, একেবারেই কাছে। ওই হিসাবে শুরুতে আমরা এখান থেকে বাস চলাচল করতেছে, হাইওয়ে রাস্তায় দেখা যাচ্ছে, এখান থেকে হাইওয়ে রোডটা দেখা এত কাছে। তাহলে আমি আমার ঢাকা থেকে আমি খুবই কাছে চলে আসলাম, হ্যাঁ মাথায় গেলাম, মেট্রোতে উঠলাম, 2 মিনিটে ঢাকায় পৌঁছে যাবো। এক্স্যাক্টলি। আর আমরা মূলত এই প্রজেক্টটা করেছি যারা সিরাজগঞ্জ পাবনা থাকেন, ওই বঙ্গে এখান থেকে চলাচল করেন, তাদের সুবিধার্থে এই প্রজেক্টটা করা। এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ ওই জাতীয় লোক যাদের বাড়ি ওখানে, ওনারাই বেশিরভাগ নেন আর কি। তার মানে পাশের যারা আছেন আসলে দৌলতদিয়া আর এর পাশ দিয়ে পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ এবং দিনাজপুর, রংপুর এরাই নিয়েছেন। এবং এদের রাজবাড়ি রিকোয়েস্ট আরেকটা প্রজেক্ট নেওয়া, কারণ এখানে দিতে পারছি না। সেটাই মেইন হইলো, এটা সেটাই বুঝতে পেরেছি। ওইটা ওই প্রজেক্টটা একটু ভিতরে আমরা এখানে আর করতাম না, চিন্তা করেছিলাম যে আমরা এত দূরে আর করবো না, কিন্তু এদের রিকোয়েস্ট যেন আরেকটা প্রজেক্ট নেওয়ার জন্য এদের আত্মীয় স্বজন অনেকেই রিকোয়েস্ট করেছে। অলরেডি প্রায় 8-10টা আমাদের সেল হয়ে গেছে। ওই যে আমাদের ওখানে তালিকাও আছে, আমরা সেল করে দিছি। আমাদের ওই প্রজেক্টটা একটু ভিতরে, এটা কর্নার প্লট ছিল, হ্যাঁ তো এটা আরো কাছে। এবং ওখানে অনেক কাস্টমার বলতেছে যে আমাদেরকে এটা দিলেন না, তো তখন তো ছিল না আসলে, আমরা পরবর্তীতে এটা নিছি। তা আলহামদুলিল্লাহ এখন যারা আছেন দ্রুত চলে আসলে এটা পেয়ে যাবেন, আবার শেষ হয়ে যাবে, এই জন্য আগে দ্রুত যোগাযোগ করতে হবে। আর খুব বেশি বাকি নেই, যারা নিতে চান আমি বলবো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, নাম্বার আপনার ফোন করবেন, সরাসরি চলে আসবেন। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে অনেকে আসলে এত টাকার প্রজেক্ট করবেন, আমানতের ব্যাপারটা অনেকে চিন্তা করেন যে আমাদের টাকা পয়সা দিব, এটার বিশ্বস্ততা কতটুকু। আমি বলবো এখানে 100% বিশ্বস্ততার সাথে আপনি আসতে পারেন। এখানে আলহামদুলিল্লাহ আমাদের কোনো ধরনের ইয়া নাই, হ্যাঁ আমরা আখেরাতকে বেশি ভয় পাই দুনিয়ার থেকে, হ্যাঁ আখেরাতকে বেশি ভয় পাই। আমাদের পরিপূর্ণ আস্থা রাখতে পারেন, আপনার 1 টাকারও আমরা হিসাব দিব ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, হিসাব দিয়ে এখানে কাজ করা হবে ইনশাআল্লাহ। ওকে, আশেপাশে
অনেক এশিয়ান ইউনিভার্সিটি রয়ে গেছে, তারপরে এখানে একটা কলেজ, স্কুল, আশেপাশে মানে এক কথায় নাগরিক সুযোগ সুবিধা আসলে সব রকম আছে। হাউজিং এর শুরুতে কমার্শিয়াল প্লট, এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে, এখানে 3 তলা একটা মার্কেট হবে, সুতরাং সব সুবিধা এখানে নিয়ে এই প্রজেক্টটা হচ্ছে। সেটাই। হ্যাঁ, আর রাস্তা ওয়াইড হলো 25 ফিট, আর মেইন রোড হলো 40 ফিট। ওকে, তো দর্শক অনেক বিস্তারিত আপনাদেরকে আজকে এই প্রজেক্ট সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। যারা এই প্রজেক্টে শেয়ার নিতে চান অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন। অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বার আপনার ফোন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সকলের কাছে দোয়া চাই।